জয়প্রিয় বোস বাংলা এগিয়ের তরফ থেকে আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি ডানলপে, যেখানে আজকে স্ট্রিট এনক্রোচমেন্ট যেগুলো হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেইগুলোকে সরানোর নির্দেশে এখন পুলিশ থেকে শুরু করে সবাই তৎপর হয়েছে। তো একটু দেখে নেব, লোকাল মানুষের সাথে কথা বলে নেব, দোকানদারদের সাথে কথা বলে নেব, আর কাউন্সিলর সিআইসি মেম্বারদের সাথে কথা বলে নেব। আর সামনে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটি, এই বিল্ডিংটি নিয়ে লোকাল মানুষ থেকে শুরু করে কিছু সিআইসি মেম্বাররাও বললো অনেক বছর অনেকবার তাদেরকে নোটিশ করা হয়েছে, কিন্তু ইয়ের তরফ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে সেরকম কিছু স্টেপ নেওয়া হয়নি। এত বড় একটা জেনারেটর রাস্তা আটকে এরকম ভাবে রাখা রয়েছে। তো আমরা একটু জেনে নেব, শুনে নেব যে মানুষের থেকে আর সিআইসি মেম্বারদের থেকে যে কি ব্যাপারটা কি। এত বড় 3 বছর আগে একটু সরুন, এত বড় জায়গা নিয়ে যে রাস্তাটাকে জুড়ে এরামে জেনারেটরটাকে রেখেছে, এটার জন্য কর্পোরেশনের তরফ থেকে কোনো রকম মিউনিসিপ্যালিটিকে জানানো হয়নি? পৌরসভা থানাকে নোটিশ করেছে, থানা করেনি। এটা কি পৌরসভার তো সেই ধরনের পরিকাঠামো নেই যে এটাকে নিয়ে তুলে অন্যত্র সরিয়ে দেবে। থানাকে বলা হয়েছে, থানা একে বলেছে শোনেন। আজকে এই কেএফসিটা যে এত বছর ধরে বেআইনি হয়ে রয়েছে, আপনারা পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নেননি? পৌরসভাকে 15 বার নোটিশ করেছে, যতবার তুলেছে ততবার নোটিশ করেছে। সেই নোটিশ অনুযায়ী উনি কিছু করেনি। ওনার কোনো প্ল্যানই দেখাতে পারবে না। পৌরসভার পক্ষ থেকে বৈধ প্ল্যান ও দেখাতেই পারে। পৌরসভা খাড়া করেনি, খাড়া করে মালিক। সে নিশ্চয়ই একটা প্রভাব ঘটিয়ে এটা করতে পেরেছে, কিন্তু আমরা বৈধতা দেইনি। আমরা আগামী দিনে ভেঙে দেবো, কোর্টের রায়ে ভেঙে দেবো। মানে আমরা এর বৈধ পারমিশন দেইনি। ওকে ও যতবার করে ততবার নোটিশ খেয়েছে, হয়তো 15টা নোটিশ খেয়েছে। ওর প্ল্যান আমরা বৈধতা দেইনি। জায়গার উপরে 9তলা বিল্ডিং, কোন আইনের মিউনিসিপালিটিতে যদি 3 কাঠায় হয়, 3 কাঠা মানে 1 কাঠাতে 720 স্কয়ার ফিট, 3 কাঠায় 22 স্কয়ার ফিটে 9তলা বিল্ডিং এ কত ছাড় হতে পারে? কত ছাড় হতে পারে? সেখানে কি করে 9তলা বিল্ডিং হচ্ছে? বিল্ডিং এ যদি ওলন ঘুরে দেখা যায় ফুটপাতে চলে আসবে, ওটা তো দোষ নেই। হ্যাঁ, ওইটাই দোষ নেই, পয়সা দিয়েছে। আজকে আপনারা ক্যামেরা ঘোরেন, ওদের টাইম দিতে হবে তো। রাত্রি 3টের সময় ওখান থেকে নিয়ে আসবে সন্ত্রাস দেখে ওরা সরিয়ে তাড়াতাড়ি সরিয়ে দিয়েছে ওই জায়গা থেকে বলার পরে। আপনি দেখতে পারেন ভিডিও, সব ফাঁকা হয়ে গেছে জেনারেটর। অভিযোগ আমারই যে ফুটপাতের দোকান আমাদের বলেছে তুলে দিতে, আমরা তুলে দেবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদের পয়সা রয়েছে বেআইনি বিল্ডিং এবং বেআইনি কনস্ট্রাকশন করে ফুটপাতের মধ্যে এখানে আছে, সেটাও ভাঙা হোক। কি নাম আপনার? নাম? আমার নাম পঙ্কজ রায়। আপনার অভিযোগটা কি দাদা? অভিযোগ হচ্ছে যে ফুটপাতের উপরে এত বড় বিল্ডিং চলে এসছে, 9তলা বিল্ডিং 3 কাঠা জায়গার উপরে বিনা ছাড়ে, ঠিক আছে, বিনা ছাড়ে ফুটপাত আমরা ফুটপাতের উপরে তার বাড়তি জায়গা চলে এসছে। আমাদের দোকান ভেঙে দিই, কোনো আপত্তি নেই। মাননীয় বলেছে যে ঠিক আছে আমরা মেনে নিলাম আমাদের পেটে লাথিটা, কিন্তু যাদের পয়সা আছে তাদেরটাও ভাঙা হোক। কত নম্বর ওয়ার্ডে পড়ছে? এটা 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, বড়নগর 1 নম্বর। হ্যাঁ, জেনারেটরটা রাস্তার মধ্যে রেখে ক্যাপসিরি এই মালিকেরই কেএফসিটা ভাড়া দেওয়া না, যেটা ছিল তো পুলিশ পয়সা খেত পুলিশ। এখন ম্যাডাম মাননীয়া তাদেরকে আচ্ছা রকম দিয়েছে বলে তাদের ক্যালকুলেশন উঠে গেছে। মাননীয়া সত্যি কথাটা বলেছে বলে তাদের ক্যালকুলেশন উঠেছে। আজকে মমতা ব্যানার্জির উচিত ছিল আরো আগের থেকে এই স্টেপটা নেওয়ার। আপনার নামটা বলুন। পঙ্কজ রায়। 1 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা?